স্টার্ট করি। আচ্ছা, প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আসার জন্য। আপনারা জানেন যে গত 18 তারিখ আমাদের গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল থেকে 3টি ছেলে স্কুল করার পরে যখন বাড়ি যায়, বাড়ির পর থেকে মিসিং হয়। এবং তারপরে ওই স্কুলেরই হেডমাস্টার মশাই, যিনি কল্যাণেশ্বর নন্দ মহাশয় আছেন, উনি একটি কমপ্লেন দেন গোঘাট থানায় যে এই 3টি ছেলেকে কেউ বা কারা কিডন্যাপ করেছে। এবং তার ভিত্তিতে আমাদের গোঘাট থানায় 18/12/2024 একটি কেস হয়। 137(2) বিএনএস এই ধারায় একটি কেস রুজু হয়। এবং এই কেসের হওয়ার পরে আমরা গোঘাট থানার এবং আমাদের এসডিপিও সাহেব সবাই মিলে এই কেসটি ইনভেস্টিগেশন একসাথে করতে শুরু করে। এবং প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে, এই যে 3টি ছেলে কিডন্যাপের যে অভিযোগ এসেছিল, এই 3টি ছেলের ছবি আমরা বিভিন্ন এসডিপিও যে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে এবং বিভিন্ন থানা সমস্ত জায়গায় আমরা প্রকাশ করি যে এই 3টে ছেলে আমাদের কামারপুকুর অঞ্চল থেকে কিডন্যাপ হয়েছে। এবং সমস্ত থানায় ইনফরমেশনটা যায়। এবং ইনফরমেশন যাওয়ার পরে আমরা বিভিন্ন রকম সিসিটিভিগুলো খতিয়ে দেখি, তারা কোন দিক থেকে গেছে, কিভাবে গেছে, কোথাও বাসে উঠেছে নাকি বা অন্য কোনো গাড়ি ধরেছে নাকি, এই যাবতীয় জিনিসগুলো আমরা খতিয়ে দেখি। তারপর আমাদের কাছে ওই 18 তারিখেই একটি খবর আসে 7:30 নাগাদ, যে 3টে ছেলেকে শেওড়াফুলি স্টেশনে দেখা গেছে একসাথে। তো এই সূত্র ধরে আমরা শেওড়াফুলি স্টেশন, তার পার্শ্ববর্তী এলাকা, বিভিন্ন ট্রেন, ওখান থেকে ট্রেনগুলো বিভিন্ন কোথায় কোথায় যেতে পারে সম্ভাব্য সেই সমস্ত একটি তালিকা তৈরি করি এবং বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সোর্স লাগাতে শুরু করি যে ছেলেগুলো কোথায় যেতে পারে। তারপর আমরা ওদের মোবাইল ফোনগুলো, যেহেতু 3টে ছেলেই 14 বছর বয়স ছিল, ওরা নিজেরা ফোন ইউজ করতো না, ওদের বাড়ির ফোনগুলোও আমরা দেখি যে ওরা ওই বাড়ির ফোনগুলো ইউজ করে কিছু করেছে নাকি। তার থেকেই আমরা একটি তথ্য পাই যে সেখানে আমরা একটা এগারসি রোহিত বলে একটি পেজ পাই, যে পেজটি ওরা কোনো একটি ডায়েরি থেকে ছবি তুলে ফোনের মধ্যে সেভ করে রেখেছিল গ্যালারিতে। সেই তথ্য থেকে আমরা, যদিও সেই ছবিটি ওরা ডিলিট করে দিয়েছিল, কিন্তু ডিলিট করার পরেও ওটা আমরা পুনরুদ্ধার করি। করার পরে আমরা জানতে পারি ওই সেম নামের একটি ইনস্টাগ্রাম পোস্টও আছে। সেই পোস্টটি ওরা ডিলিট করে দিয়েছিল। আমরা সেটা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সেটাকে আবার পুনরুদ্ধার করি। করে আমরা একটি ক্লু পাই যে ওরা ওখান থেকে, শেওড়াফুলি থেকে ওরা তারাপীঠ অঞ্চলে যেতে পারে। তারাপীঠে ওরা থেকে তারপর ওরা আমাদের রাজ্যের বাইরে চলে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। তো এই গ্রুপে সাথে সাথে আমাদের গোঘাট থানার একটি টিম নেতৃত্বে আমাদের সুজিত বাবু ছিলেন, উনি গেল এবং তারাপীঠ গিয়ে ওই 3টে ছবি নিয়ে সম্ভাব্য যেখানে যেখানে তারা থাকতে পারে সেই সমস্ত জায়গাগুলো ওরা খোঁজাখুঁজি শুরু করলো। বিভিন্ন অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, বাসের ড্রাইভার বা বিভিন্ন যত রকম যানবাহনে ওখান থেকে ছেলেগুলো যেতে পারে, সমস্ত ড্রাইভারদের ওই ছবিগুলো দেখিয়ে তাদের অনুসন্ধান করার চেষ্টা শুরু করলো। শেষে আমরা একটি ক্লু ওখান থেকে পাই একজন টোটো ড্রাইভারের কাছ থেকে, যে ছেলেগুলি ওখান থেকেই টোটোতে উঠেছে। এবং তারপর তারাপীঠ সংলগ্ন একটি জায়গা থেকে আমরা 3টে ছেলেকে উদ্ধার করি। এক্ষেত্রে তারাপীঠ থানাও আমাদের যথেষ্ট সাহায্য করেছে এবং আমাদের সুজিতের নেতৃত্বে এবং আমাদের যে গৌরাঙ্গ ছিল আমাদের এই থানার চার্জে যিনি ছিলেন, এবং এসডিপিও সাহেবের এই তত্ত্বাবধানে আমরা 3টে ছেলেকে তারাপীঠ থেকে উদ্ধার করি। এবং পরে জানতে পারি যে ওরা ওই তারাপীঠেই রাত্রি 18 তারিখ রাত্রিবেলা ওখানেই ছিল মন্দিরের বাইরে শুয়ে। এবং পরের দিন ওরা ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল সুরাট অঞ্চলে। সেখানে ওদের কাছে যেটা হয়, 14 বছরের সবাই খুব কম বয়সী ছেলে, ওরা মোবাইলের এবং বিভিন্ন যে সমস্ত মোবাইল সংক্রান্ত বিভিন্ন টেকনোলজি, তার হ্যাকিং বা অন্যান্য কিছু শেখার জন্য ওরা নাকি ওই তারাপীঠ অঞ্চল থেকে সুরাটে চলে যাওয়ার চেষ্টা করছিল। তো আজকে ছেলেগুলোকে আমরা আজকে ভোরবেলা নিয়ে আসা হয়েছে থানায়। আনার পরে আজকে ওদের বিচারকের কাছে পাঠানো হয়েছে ওদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য। নেওয়ার পরে আমরা যেটা কোর্টের যে অর্ডার হবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, তাদের বাড়িতে তুলে দেওয়া হবে বা কমে দেওয়া হবে সেটা ডিসাইড হবে। এবং আমরা আজকে এটা অনুসন্ধান করব যে এই 3টে ছেলে কিসের টানে সুরাটে গেছে, বা ওদের কেউ কোনো প্রলোভন দেখিয়েছে নাকি,
বা এই তিনজনের নিখোঁজ হওয়ার পেছনে অন্য কারো হাত আছে নাকি, সেটা আমরা ইনভেস্টিগেশনে এবং ওদের সঙ্গে আরো কথা বলে এবং যাবতীয় জিনিস সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করব। তবে এটা গোঘাট থানা, আমার যে অফিসার ছিল সুজিত, গৌরাঙ্গ এবং এসডিপিও সাহেব, এদের সকলের অক্লান্ত প্রয়াসে আমরা 24 ঘন্টার মধ্যেই এই তিনটি ছেলেকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা গোঘাট থানা তথা আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের একটি বড়তর সাফল্য আমরা বলতে পারি। হ্যাঁ, এবার যেটা একটা আমাদের খবর পেলাম যে না, যেহেতু আমরা ইনভেস্টিগেশন পারপাসেই এখান থেকে তারাপীঠ থানায় গেছি, এটা কোনো খরচা বা কিছু ব্যাপার নেই, এটা আমাদের ইনভেস্টিগেশনের পার্ট এবং ইনভেস্টিগেশনের পার্টটা সেটা থানাই বহন করে, সেটার জন্য অন্য কারো কোনোভাবে ইয়ে করতে হবে না। সেটা আমি স্যার, যেই একটি কাগজের কথা বলছেন, ছবি ছিল হুম হুম। ওই ওই বিষয়টা কি? ওটা মানে কি কোনো সংস্থা বা কি ওই জায়গাটা একটু বুঝতে পারছি না। না, ওরা বিষয়টা বলতে ওরা কোনো একটা জায়গা থেকে শুনেছিল বা কেউ প্রলোভন দিয়ে দেখিয়েছিল যে এই মোবাইল সম্বন্ধ হ্যাকিং বা অন্যান্য ল্যাপটপের হ্যাকিং বা বিভিন্ন এই টেকনোলজি সংক্রান্ত আরো ফার্দার নলেজের জন্য সুরাটটা নাকি ভালো জায়গা, সেখান থেকে নাকি এসবগুলো শেখা যায় ভালো। এই প্রলোভনের বশবর্তী হয়ে ওরা গেছিল এবং আমরা এইটাই জানার চেষ্টা করছি যে এটা ওরা নিজেদের বুদ্ধি থেকেই এসছিল ওদের মাথায়, বা অন্য কেউ ওদের বলেছিল যে এইখানে গেলে এটা ভালো শেখা যায়। সেটা আমরা ইনভেস্টিগেশনের যে পিরিয়ড আছে সেই ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা উদ্ধার করবো সেটা, যদি কেউ ওর পেছনে যুক্ত থাকে নাকি এবং সে থাকলে তার ভূমিকাই বা কতটা আছে, বা এই কিডন্যাপিং এর পেছনে তার কোনো হাত আছে নাকি, যদি থাকে তাকেও আমরা ভবিষ্যতে গ্রেফতার করব এবং যথাযথ ব্যবস্থা নেব, আইনি যে সম্প্রতি ব্যবস্থা দেখা আছে। গেছে আরামবাগের মায়াপুর এলাকায় জয়শ্রী যোগের একটা সম্ভাবনা যেটা এনআইএ এসেছিল, তো তারপরেই আবার এরকম একটা ঘটনা, কি বলবেন এই বিষয়ে? তা ওইটার এটা একদমই আলাদা ব্যাপার, এটার সঙ্গে ওই এনআই এর ব্যাপারটা কোনোভাবেই যুক্ত নয়। এটা যেটা যত এখনো অবধি যেটা পাওয়া গেছে তাতে ছাত্ররা নিজেদের একটা টেকনোলজি বা মোবাইলের ফার্দার নলেজের জন্যই যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিক আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। সেটার সঙ্গে মায়াপুরের ঘটনার কোনো যোগ নেই। স্যার, এই ছাত্রদেরকে যখন পাওয়া গেল তাদের হাতে কি মোবাইল ছিল? না, তাদের হাতে কোনো মোবাইল ছিল না এবং আমরা প্রথমেই খোঁজার চেষ্টা করেছিলাম তারা মোবাইল নিয়ে গেছে নাকি, তাহলে তাদের লোকেশন বা অন্য কিছু আমরা ট্রেস করতে পারতাম। কিন্তু আমরা দেখেছি যে তারা কেউই মোবাইল ব্যবহার করে না, তাদের বাড়িতেই মোবাইল আছে। সেই জন্যই আমি বলবো গোঘাট থানার কৃতিত্ব আরো বেশি, যে যেহেতু এদের কোনো লোকেশন ছাড়াই আমরা ম্যানুয়াল সোর্সের উপর বেস করে বিভিন্ন সূত্র ধরে আমরা এদের উদ্ধার করতে পেরেছি। কোনো টাকা পয়সা কিছু ছিল? টাকা পয়সা এক্সট্রা জমা টাকা কিছু? না, সেরকম কিছু এখনো অবধি পাওয়া যায়নি। আমরা ওটা আজকে জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড হওয়ার পরে ওরা আসার পরে সেটা আমরা আবার ভালোভাবে ভেরিফাই করব এবং জিজ্ঞাসাবাদ করবো। কোন জায়গা থেকে পাওয়া গেছে? ওদের তারাপীঠ থেকে পাওয়া গেছে, তারাপীঠের মন্দিরের বাইরেই ওরা ওখানে ঘুমিয়েছিল এবং তারাপীঠ সংলগ্ন স্থান থেকে ওদের ওরা উদ্দেশ্য পেয়েছি। কি ছিল, ভ্রমণ নাকি না বাড়িতে কোনো হ্যারাস করা? না, আমি একটু আগেই বলেছি সেটা, সেটা আবার বলছি, সেটা হলো ওদের কাছে কোনো একটি সূত্র মারফত বা ওরা কোনো জায়গা থেকে জানতে পেরেছে যে মোবাইল সংক্রান্ত হ্যাকিং বা ল্যাপটপ বা অন্যান্য যে সমস্ত টেকনোলজিক্যাল যে সমস্ত ইকুইপমেন্ট গুলো আছে তাদের হ্যাকিং সুরাটে ভালো হয়। তো সেটা শেখার জন্যই ওরা তারাপীঠ থেকে সুরাটের উদ্দেশ্যে যাত্রা করতো, তার মধ্যেই আমরা সুরাট থেকে ওদের উদ্ধার করছি। তার স্যার, মধ্যে এই তারা তিনজনের মধ্যেই কি ওইটা সীমাবদ্ধ নাকি আরো ছাত্রদের মধ্যে ছড়িয়েছে? এখন কি সেরকম কিছু জানা গেছে? এখনো অবধি আমরা পেয়েছি এই তিনজনই। স্যার, এই যে হ্যাকিং করার মানসিকতাটা যেটা তৈরি হচ্ছে, এটা তো কখনোই শুভবুদ্ধির ব্যাপার না। তো এই জায়গা যে ওই সংলগ্ন গোঘাট বা আমার আরামবাগ সাব ডিভিশনের অন্য স্কুলগুলোতেও এই যে যে ঘটনাটা ঘটেছে, এইভাবে কোনো কিছু শেখার উদ্দেশ্যে এই যে প্রলোভনে পা দিয়ে বাইরে চলে যাচ্ছে, এই সম্বন্ধে আমরা সচেতন করার জন্য আগামী দিনে বিভিন্ন স্কুলগুলোতে আমরা প্রোগ্রাম করব, যে এটা আগামী দিনে ছাত্রছাত্রীদের উপর বিপদ আনতে পারে। আর একের পর এক কিছুদিন আগে দেখলাম আরামবাগ বয়েজ হাই স্কুল থেকে এইভাবে হারিয়ে গেছে। হুম এই যে স্টুডেন্টদের হারিয়ে যাওয়ার প্রবণতা, হুম। এটা কি ওরা নিজেরা হারাতে চাইছে নাকি না অন্য কোনো রকম কোনো অসাধু চক্র তৈরি হচ্ছে? না, এখনো অবধি আমরা এই ঘটনাটা মানে আরামবাগের ঘটনা বা এই ঘটনাটা আমরা যেটা জানতে পেরেছি, সেটা দেখছি যে এরা নিজেরাই কোনো জ্ঞানের বশবর্তী হয়ে বা কোনো বড় প্রলোভনের দিকে পা বাড়িয়ে এরা বাইরে চলে যেতে চাইছে। তো এখনো আমরা বাইরের কোনো চক্র যে এর সঙ্গে যুক্ত আছে এখনো অবধি পাইনি। তবে এই ঘটনায় আমরা এটা দেখার চেষ্টা করব যে ওদের এই প্রলোভনটা কে দেখালো, না ওদের এই প্রলোভনটা কোনো টিভি দেখে বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে এদের কাছে এসছে নাকি,
সেটা আমরা ইনভেস্টিগেশন পর্যায়ে খতিয়ে দেখবো। আর যদি দেখি যে এর পেছনে অন্য কোনো চক্র বা অন্য কারো প্রলোভন যুক্ত আছে, তবে তাদেরও আমরা আইনের আওতায় আনবো এবং তাদের যা শাস্তি হওয়ার সেটাও আমরা তাদের দেবো। আরামবাগ এসডিপিও সাহেবের নেতৃত্বে এখন আমরা বেশ কিছুদিন থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলে প্রচুর সচেতনতা শিবির হচ্ছে হুম, এবং ওনারা নিজেরা তারা উদ্যোগ নিয়ে এই জিনিসটা করছে। হুম। কিন্তু তারপরে এটা কি একটা কোনো মানে অত্যন্ত ভাবে মোবাইলে কিছু বা সিরিয়াল এগুলো কি কোনো একটা দায়ী, যেখানে এই এত ভালো উদ্যোগগুলো হুম, থাকা সত্ত্বেও সন্তানদের মধ্যে এই যে বিকৃত মনোভাবটা আসছে বা এই ধরনের কাজের দিকে প্রবণতা আসছে এত প্রোগ্রাম করার পর, হুম। তো সেক্ষেত্রে কি তাদের ব্যক্তিগত মোবাইল বা বাড়িতে ডিসিপ্লিনের অভাব এটাও কি একটা কাজ করছে? আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের হুগলি রুরাল জেলার মাননীয় এসপি সাহেব এবং ওনার নেতৃত্বে আমাদের হুগলি জেলার প্রত্যেকটি থানাতেই এবং আমাদের এসডিপিও এই আরামবাগ সাব ডিভিশনে এসডিপিওর নেতৃত্বে বিভিন্ন স্কুলে আমরা মোবাইলের অপব্যবহার বা হ্যাঁ। সেভ লাইফ সেভ লাইফ বা অ্যান্টি ড্রাগ প্রোগ্রাম, এই সচেতনতামূলক প্রোগ্রামগুলো আমরা করে থাকি এবং আগামী দিনেও করব। তবে আমরা আবার এটা বলতে চাই যে মোবাইল অবশ্যই একটি আহ, এখনকার দিনে একটি খুবই অত্যাবশ্যকীয় একটি জিনিস, যেটা না হলে চলে না। কিন্তু এই জিনিসটারও একটা লিমিটেশন আছে, অর্থাৎ আমরা এটাকে শুধুমাত্র আমাদের জ্ঞানের প্রসার বাড়ানোর জন্যই আমরা বাড়িতে ছোট ছেলেদের হাতে দেব। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন রকম অ্যাড বলুন বা মোবাইলে বিভিন্ন রকম যে প্রলোভন, এই প্রলোভনের উপর বশবর্তী হয়ে যে এই যে ছোট ছোট ছেলেরা যে কাজগুলো করছে, এটা সম্বন্ধে আপনার বাড়ির যারা গার্জেন আছে তারা, বিভিন্ন স্কুলের টিচাররা, আমরা তো আছি, আমরা করছি বিভিন্ন প্রোগ্রাম, আপনাদেরও বলবো আপনারাও আপনার বাড়ির বাচ্চাদের বোঝান যে মোবাইলের ব্যবহার, কোনটা মোবাইলের ভালো গুণ, কোনটা খারাপ গুণ, কোনটা আমরা করব না, কোনটা আমরা করব। এবং এটা একদিনে হবে না, এটা ধীরে ধীরে করতে 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 বাচ্চাদের মধ্যে একটা ধারণা চলে আসবে যে এই জিনিসটা ভুল, এই জিনিসটা আমরা দেখছি ঠিকই কিন্তু এটা আমরা করব না। এটা আগামী দিনে, এটা যত তাড়াতাড়ি সম্ভব, এটা যত বাচ্চাদের মনের মধ্যে ঢুকবে, আশা করি আগামী দিনে এটা আমরা আরো কমাতে পারবো। এবং আমাদের এই যে বিভিন্ন সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো স্কুলে করছি, সেটা আমরা আগামী দিনে আরো করব। এবং এই যে মোবাইলের ঘটনাটা ঘটেছে, এটা আমরা আগামী যে প্রোগ্রামগুলো করব সেই উদাহরণ দিয়ে আমরা প্রত্যেকটা স্কুলে তুলে ধরবো যে এরা তিনজন কিসের বশবর্তী হয়ে বাইরে চলে যাচ্ছিল, এবং যাতে অন্যান্য ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা যারা আছে স্কুলে, তারা যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটায়, এতে তাদের বিপদ কিভাবে হতে পারে সেটা সম্বন্ধেও আমরা তাদের ওয়াকিবহাল করবো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।